السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মানব জাতির জন্য দ্বীনের ইলম অর্জন করার প্রয়োজনীয়তা, অর্থাৎ মানুষ কেন দ্বীনের ইলম শিখবে, শরীয়তের ইলম কেন শিখবে। এই ব্যাপারে আমি আজ আপনাদের সামনে কয়েকটি কথা উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বপ্রথম কথা হলো যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই ওই কাজ সম্পর্কে জানতে হবে। তা না হলে কোনো কাজেই করা সম্ভব নয়, চাই কাজটি ছোট হোক অথবা বড় হোক। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের অনেকগুলো ধাপ রয়েছে। এই সম্পর্কে এই সব ধাপে চলতে হলে আল্লাহর বিধিবিধান মোতাবেক যদি কেউ চলতে চায়, তাহলে অবশ্যই তাকে এই বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তা না হলে কখনোই তার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় সঠিকভাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আপনি মুসলমান, আপনি ইসলাম মোতাবেক চলতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইসলামী জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। এখন আসুন, এই যে ইসলামী জ্ঞান অর্জন করার এটার প্রয়োজনের কিছু কারণ বোঝেন। এক নম্বর হলো যে শরীয়তের ইলম ব্যতীত মানুষ দ্বীন শরীয়ত কিছুই জানবে না। আজকে গোটা পৃথিবীতে এই যে মুসলিম উম্মার ভিতরে, বাতিলের কথা বাদ দিলাম, মুসলিম উম্মার ভিতরে এত রকমের বিভ্রান্তি, এত ফিতনা, এত শিরক, বিদাত, কুফরি, মানে কুসংস্কার, এর মূল কারণ কি? একমাত্র কারণ, এর কাছে এই দ্বীন শরীয়তের সঠিক জ্ঞান নেই। মানুষ জানে না, আসলে সঠিক জ্ঞানটা তার কাছে নাই যে আমার কি করার দরকার ছিল, কি করতেছি জানে না। যা তার আবেগে বলে, আর শয়তান তাকে যেদিকে ঘুরে সেদিকে ঘুরতেছে। এভাবে জীবন পার হয়ে গেছে 60-70 বৎসর। একমাত্র সঠিক জ্ঞান না থাকার কারণে বহু মানুষ বৃদ্ধকালেও সেই ভুল ভ্রান্তির মধ্যে রয়ে গেছে, সংশোধন হতে পারেনি। সেই জন্য মানুষের জন্য জ্ঞান অবশ্যই জরুরি। তা না হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। এই জন্য ফার্সিতে একটা শের আছে, কেবি ইলমি নাতাওয়া খোদা রা শনাখত। ইলম ব্যতীত আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব নয়। এই যে অজ্ঞরা আল্লাহর ব্যাপারে কত কথা বলে, কেন? কারণ আল্লাহ যে কে সে জানে না। আল্লাহর কোনো বিষয় তার জানা না থাকার কারণে সে যা তা আসে তাই বলে ফেলে। প্রিয় ভাইরা, আরেকটা বিষয়, ইলমের জরুরতটা বোঝার জন্য দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে যে সকল বিধিবিধানগুলো ফরজ করেছেন সেটা 3 ভাগে বিভক্ত, মৌলিক 3 ভাগে বিভক্ত। কিছু আছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত, যেমন কালিমা আমরা পড়লাম, তার অর্থ বোঝা, এরপর আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব, অর্থাৎ ইমানের যে আরকান সমূহ আছে, জান্নাত, জাহান্নাম, কবর, মানে মিজান, ফুলসিরাত, হাসর, নসর, জাত, এই যে উমুর গায়বিয়াত যেগুলো আছে, যেগুলা কেউ চোখ দিয়া দেখে নাই, হাত দিয়া ধরে নাই, হয়তো এইসব কথাগুলো কান দিয়া শুনতেছে, দিল দিয়ে হয়তো অনুধাবন করতে পারতেছে। এইসব বিষয়গুলো যদি কোরআন হাদিসের আলোকে বান্দা না জানে, তাহলে এই বিশ্বাসগুলো সে সঠিকভাবে কিভাবে রাখবে? এই কোরআন হাদিসের আলোকে সঠিক ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস ঠিক না থাকার কারণে কোটি কোটি মুসলিম আজ শিরকে ডুবে আছে, কোটি কোটি মুসলিম আজ বিদাতে ডুবে আছে, কোটি কোটি মুসলিম আজ কুসংস্কারে লিপ্ত হয়ে আছে। একমাত্র কারণ, দ্বীনের সঠিক জ্ঞান নেই। আল্লাহর শানে কোন শব্দটা বলবে, নবীর শানে কোন শব্দটা ব্যবহার করতে পারবে, কোনটা পারবে না, এটা না জানার কারণে যা মুখে আসে তাই বলে ফেলে। এবার বুঝিয়ে বলো আর না বুঝিয়ে বলো। তাহলে বোঝা গেল শরীয়তের যতগুলো বিধিবিধান আছে আমাদের উপরে, এইগুলো 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত,
আরেকটা আছে যে কাজের সাথে সম্পৃক্ত, যেটা সম্পর্ক কাজের সাথে, যেমন সালাত আদায় করা, জাকাত আদায় করা, সিয়াম পালন করা, হজ পালন করা, মানব সেবা, আরও যে সমস্ত কাজ আছে, এগুলো হচ্ছে যে বান্দার সাথে কাজ করতে হবে। আরেকটা হলো বর্জন করা। শরীয়তে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনিভাবে কিছু কাজ আমাদেরকে করতে নিষেধ করেছেন, এইটা করিও না, ওইটা করিও না, এগুলো বলেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কাজগুলো আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন, সে কাজগুলো যদি আমি না জানি কিভাবে সঠিকভাবে আমি করব, সম্ভব মোটেও না। আর যে সমস্ত কাজগুলো করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেই নিষিদ্ধ কাজগুলো যদি আমরা যথাযথভাবে না জানি, কিভাবে এই নিষিদ্ধ কাজ থেকে বাঁচব? আজ গোটা পৃথিবীর দিকে তাকাই দেখেন, মুসলিম উম্মাহ, কাফেরদের কথা বাদ দিয়ে মুসলিম উম্মার দিকে তাকান। মুসলমান অনায়াসে সালাত ত্যাগ করতেছে, জাকাত দিচ্ছে না, রমজানের রোজা ব্যাপারে গাফলতি, হজ করার ব্যাপারে গাফলতি, শরীয়তের বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে গাফলতি। কেন? কারণ এই শরীয়তের এই বিধিবিধান সম্পর্কে তার যথাযথ কোনো জ্ঞান নাই। বাপদাদার তাকে শুনে আসছে, দেখে আসছে, বাস। কিন্তু এগুলা করলে লাভ কি, না করলে ক্ষতি কি, কিছুই জানে না। এমনিভাবে শরীয়তের নিষিদ্ধ কাজগুলা আজকে দেখেন সমাজের রন্দে রন্দে নিষিদ্ধ কাজে ভরপুর। এই নিষিদ্ধ কাজের ক্ষতি সম্পর্কে তাদের যথাযথ জ্ঞান নাই, না থাকার কারণে মানুষ এই নিষিদ্ধ কাজে লিপ্ত হয়ে জীবন কাটাচ্ছে। সেজন্য শরীয়তের এই তিনটা স্তর, বিশ্বাস এবং কাজ এবং কিছু করণীয় আর এই বর্জনীয়, এই তিনটা বিষয়গুলা যদি কেউ সঠিকভাবে করতে চায়, তাহলে অবশ্যই 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 তাকে শরীয়তের জ্ঞান শিখে সঠিক জ্ঞান অর্জন করে এগুলা সঠিকভাবে পালন করতে পারবে, পালন করতে হবে, অন্যথায় এগুলা করতে পারবে না। প্রিয় ভাইরা, সুতরাং আশা করি ইলমের গুরুত্বটা আপনি বুঝতে পেরেছেন। তাছাড়া ইলম এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো সম্পদ বৃদ্ধির জন্য, সম্পদ বাড়িয়ে দেওয়ার জন্য কোনো নবীকে দোয়া করতে নির্দেশ দেননি। কোন নবীকে এই দোয়া শিক্ষা দেন না যে আপনি দোয়া করেন আল্লাহ আমার সম্পদ অডেল করে দেয়, এরকম বলে নাই। কিন্তু ইলমের বৃদ্ধির জন্য দোয়া শিখে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন, হে আমার প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের বৃদ্ধির জন্য দোয়া শিখালেন কেন? কারণ ইলম খুব প্রয়োজনীয় জিনিস। কিন্তু অর্থের কথা, অর্থ দুনিয়ার চলার জন্য অবশ্য জরুরি, কিন্তু অর্থ না হলেও, কম হলেও মানুষ জীবন করতে, কিন্তু শিক্ষা দীক্ষা না থাকলে মানুষের জীবনটা বড় জাহান্নামের জীবন হয়ে যায়। এমনিভাবে ইলম এটা আমলের পূর্বে, আপনি আমল করবেন আগে ইলম শিখে নেন, আগে এই আমলটা জেনে নেন। এখন উদাহরণস্বরূপ দেখেন, আমরা ইসলামিক সেন্টারে আমরা যারা কাজ করি, বহু মানুষ আমাদের কাছে মুসলমান হয়। এখন মুসলমান হওয়ার পরে এই মানুষটা জীবনে কখনো সালাত আদায় করে নেই, সিয়াম পালন করে নেই। এখন সালাত সে কীভাবে আদায় করবে, কোথায় কি বলতে হবে, কিভাবে, কিছুই তো জানে না। সেই জন্য আগে সালাত আদায় করার সাথে সাথে তাকে প্রাথমিক একটা শিক্ষা দিতে হবে। সালাত এইভাবে এটা করবা, এইভাবে রুকু করবা, এইভাবে সিজদা করা, এইভাবে উঠবা, এইভাবে, এই সবগুলো তাকে শিক্ষা দিতে হবে। শিখা ছাড়া যদি সে নামাজের দ্বারা এইবার না আমি এই দিক সেদিকে ডানে ভাবে দেখে নামাজ পড়বো, হবে না। আপনি হজ পালন করবেন, মানে রোজা পালন করবেন, জাকাত দিবেন, সবগুলো সম্পর্কে আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব জেনে রাখো নিঃসন্দেহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এটাকে জানতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর ভিতরে, সহিহ বুখারীর ভিতরে একটি অধ্যায় স্থাপন করেছে, বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি, যে কথা বলার আগে, আমল করার আগে আগে ইলম শেখো। কারণ ইলম না জেনে, মানে কোনো বিষয় সম্পর্কে না জেনে কোনো কাজ কখনোই করা সম্ভব নয়। প্রিয় ভাইরা, একজন লোক গাড়ি চালাবে, তাহলে আগে অবশ্যই তাকে অনেক দিন কষ্ট করে গাড়ি চালানো শিখতে হবে, তারপর স্টিয়ারিং ধরবে, না হয় কি অবস্থা হবে। এখন মনে করেন আপনারা একজনকে দিলেন যে না ভাই আমি তো আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ, আমি পিএইচডি করেছি, তো গাড়ি চালান। তো গাড়ি কি কখন স্টিয়ারিং ধরেছেন? না ধরে নেই। তো এখন আপনি গাড়ি স্টিয়ারিং এটা না জেনে চালাবেন কি করে? আর এখন যদি আপনি গাড়ি চালাতে যান, তাহলে গাড়ি চালিয়ে আর নিজেও মারবেন, গাড়িও মারবেন, আরও যে সামনে থাকবে এদেরকেও মারবেন।
এই জন্য ইলমের খুব জরুরি প্রয়োজন। যে কোনো কাজ করার পূর্বে ইলম আপনাকে শিখতে হবে। তাছাড়া এই ইলম মানে আল্লাহ এই ইলম শেখা দরকার। এই জন্য আল্লাহ কোন কোন কাজকে পছন্দ করেন, কোন কোন কাজ অপছন্দ করেন, এগুলো আপনি শিখবেন ইলমের মাধ্যমে। জ্ঞান না থাকলে আপনি জানবেন না কোন কাজে আল্লাহ খুশি হবেন আর কোন কাজে বেজার হবেন। এই জন্য যে যারা মূর্খ, যাদের কাছে শরীয়তের জ্ঞান নাই, তারা আল্লাহর পছন্দনীয় কাজও করতে পারে না, অপছন্দনীয় কাজ থেকে বাঁচতে পারে না। এমনিভাবে জ্ঞানের মানে এই যে আল্লাহ সুবহানাহু আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আমরা যেটা সবাই জানি। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর ইবাদত করতে মওত পর্যন্ত। আল্লাহ আমাদের বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করতে মওত পর্যন্ত। ইবাদত কেমনে করব যদি না জানেন? সেই জন্য ইবাদতের জন্য যেহেতু আমাদের বানাইছে, আর ইবাদত করতে হলে ইবাদত জানতে হবে, সেই জন্য ইলম জানা আমাদের অবশ্যই জরুরি। এমনিভাবে আমরা জানি শয়তান মানুষের চিরশত্রু। শত্রু যে কীভাবে শত্রুতামি করে এ সম্পর্কে যদি আমি না জানি, তাহলে আমি শত্রুর কোন ফান্দে যে পড়ে সর্বনাশ করে ফেলবো জিন্দেগি, এটা জানি না। সেই জন্য শত্রুর শত্রুতামি থেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য দ্বীনের ইলম দরকার। কারণ দ্বীনের ইলম না থাকলে শয়তান যে কোনো মুহূর্তে আমাকে পথ হারা করতে পারে। তাছাড়া মানুষের জন্য খাবারের যেমন প্রয়োজন, পানির যেমন প্রয়োজন, জীবন চলতে জ্ঞানেরও প্রয়োজন। বরং খাবারের প্রয়োজন, পানীয়র প্রয়োজন যেমন, তার চাইতে অধিক প্রয়োজন মানুষের জন্য দ্বীনের ইলম অর্জন করা। একজন মানুষ যদি ক্ষুধায় মারা যায়, সে জাহান্নামে যাবে না। কিন্তু একজন মানুষ মূর্খতার কারণে শিরিক অবস্থায় মারা যায়, অনন্তকাল সে জাহান্নামে থাকবে। একজন মানুষ যদি মূর্খতার কারণে, না জানার কারণে কোনো হারাম কাজ করে থাকে, এই অবস্থায় যদি সে তওবা ব্যতীত মারা যায়, তাহলে সে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। যদি বড় গুনাহ হয়, যদি শিরিক বা কুফরি হয়ে থাকে, তাহলে অনন্তকাল সে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে, আর অন্য কোনো পাপ হলে সেই শাস্তির সম্মুখীন হবে। সেই জন্য অবশ্যই খাওয়া খাদ্য পানীয়র যেমন আমরা মুখাপেক্ষী, তার চাইতে জ্ঞানের, ধর্মীয় জ্ঞানের মুখাপেক্ষী এর চেয়ে কম নয়। আমাদের কাপড় চোপড় পরা, পোশাক আদার যেরকম আমাদের জন্য প্রয়োজনীয় জিনিস, ঠিক তেমনিভাবে জীবন চলার জন্য, আল্লাহর জমিনে বেঁচে থাকতে হয়ে আল্লাহর গোলামি করে বাঁচার জন্য দ্বীনের ইলম অর্জন করা অবশ্যই জরুরি। সেই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, আসুন আমরা প্রত্যেকে যে যেই সেকশনে আছি, যে যেই ক্ষেত্রে কাজ করি, সেখানে থেকেই কোরআন ও হাদিসের আলোকে নিজের সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করব, এবং এই অনুযায়ী জীবন গড়ে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি লাভ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।